প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবে। এই শপথের মধ্যে বেশ কয়েকটি বিষয় একটু ব্যতিক্রম ধরবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রকৃতিগত কারণ। ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করছেন সেই অনুষ্ঠানটা হোয়াইট হাউসের যে সামনের বিশাল উন্মুক্ত ময়দান সেখানে হবে না, কারণ আবহাওয়া কর্তৃপক্ষ আভাস দিয়েছে যে ওয়াশিংটন ডিসিতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে, পাশাপাশি সেখানে তুষারও পড়তে পারে। অতএব সেই প্রোগ্রামটা হচ্ছে একটা ইনডোর প্রোগ্রাম। মোটামুটি সেখানে উপস্থিত থাকতে পারবেন প্রায় 20,000-এর মতো আমন্ত্রিত অতিথি। এখন আমন্ত্রিত অতিথিদের যে তালিকাটা আমরা যদি দেখি তাহলেই দেখা যাবে যে ট্রাম্প আমেরিকার যে চিরাচরিত প্রথা সেটাকে ভেঙে ফেলেছে। প্রথম সে ভেঙেছেন যে আমেরিকাতে সাধারণত শপথ অনুষ্ঠানে কোনো বিদেশিদেরকে দাওয়াত দেওয়া হয় না, কিন্তু ট্রাম্প সে কাজটা করেছে। ট্রাম্প এ ধরনের কিছু উদ্ভট পাগলামি সিদ্ধান্ত নেন যেটা নিয়ে বাইরে প্রচুর আলোচনা সমালোচনা হয়, কিন্তু তার একটা স্ট্র্যাটেজি থাকবে, এটাও তো স্বাভাবিক। এখন তিনি যাদেরকে দাওয়াত দিলেন সেই তালিকাটা দেখলে আমাদের একটু আশ্চর্যই হয়ে লাগবে। প্রথমেই তো যদি আসি যে আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানকার প্রেসিডেন্ট যেই হন না কেন গণতন্ত্রের ব্যাপারে তাদেরকে সবক দেওয়ার মতো কিছু আসলে তেমন নেই, প্রেসিডেন্ট XYZ যিনি হন না কেন। অতএব যেহেতু কখনোই বিদেশিদেরকে দাওয়াত দেওয়া হয় না, তিনি যখন দাওয়াতটা দিয়েছেন তার দাওয়াতের যে তালিকা সেখানে দেখলে দেখা যাবে যে ইউরোপের বেশ কিছু মধ্যমপন্থী, ডানপন্থী এবং জাতীয়তাবাদী দলের যেসব প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান অথবা রাজনীতিবিদদেরকে তিনি দাওয়াত দিয়েছে। এর মধ্যে যেমন ইটালির প্রধানমন্ত্রী আছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী আছে। এখন হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম বললেই বলতে হবে যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হচ্ছে আমেরিকার যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্ধভক্ত। তিনি সবসময় পুতিনের খুব প্রশংসা করে থাকেন। এরকম একজন লোককে কিভাবে যে ট্রাম্প দাওয়াত দিলেন সেটা ঠিক বোধগম্য হচ্ছে না। ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্টকে তিনি দাওয়াত দিয়েছেন। তিনি হচ্ছেন একজন প্রচন্ড জাতীয়তাবাদী নেতা, এটাও ছিল চমকের বিষয়। ব্রাজিলের ক্ষেত্রে তিনি যে কাজটা করেছেন, তিনি বর্তমান সরকারি দলের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে দাওয়াত না দিয়ে তিনি দিয়েছেন বিরোধী দলের যে নেতা তাকে, যদিও তার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে দুঃশাসন অপশাসনের একটা তদন্ত চলতেছে। তিনি আসবেন কিনা সেটা আমরা জানি না। এরপরে সবচেয়ে চমকের যে জায়গাটা আসবে সেটা হচ্ছে আগামী বিশ্বে আমেরিকার সবচাইতে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী যে হতে পারে সেটা হচ্ছে চীন, যে চীনকে সবসময় আমেরিকা অন্যভাবে দেখে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি দাওয়াত দিয়েছেন। যদিও চীনের কোনো রাষ্ট্রপ্রধানরা সচরাচর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ কিছু নীতি অবলম্বন করে, তারা ইচ্ছা করলে যায় না, এবং চীন যথারীতি জানিয়েছে যে শি জিনপিং সেখানে যাচ্ছে না, তবে শি জিনপিং সরকারের কোন একজন ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবেন। একটা কথা চাউর আছে বা এর অনেক যৌক্তিকতাও আছে, বা আমরা প্রমাণও দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব আছে। ভারতকে আমরা গণতন্ত্রের দিক থেকে যেভাবেই দেখি না কেন, ভারতের এত 140 কোটি মানুষ যেখানে, সেই দেশের প্রধানমন্ত্রী দাওয়াত পাবেন এটা খুব স্বাভাবিক। আর যেহেতু চীনের মতো একটা দেশ যেখানে 130 কোটি জনগণ পেয়েছে, তাহলে ভারত পাবে। কিন্তু সব রকম হিসাব নিকাশকে বদলে দিয়ে ট্রাম্প নরেন্দ্র মোদীকে সেখানে আমন্ত্রণ জানান নেই। এটা নিয়ে ব্যাপক পরিমাণে শোরগোল শুরু হয়েছে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়াতে। তারা সবাই ধরে নিয়েছিল যে একজন ব্যক্তি পেলে সেটা নরেন্দ্র মোদী পাবেন, কিন্তু সবার হিসাবকে পাল্টে দিয়ে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শি জিনপিংকে আর বাদ দিয়েছেন নরেন্দ্র মোদীকে। এখন ভারতীয়রা বিভিন্নভাবে বা ভিন্নভাবে এটার ব্যাখ্যা দিবেন। হয়তো ভারত থেকে দাওয়াত পেয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেখানে উপস্থিত থাকবেন, সেটাও আমি জানি। কিন্তু আমার কাছে মনে হয় যে ট্রাম্প একেবারে শুরুতেই নরেন্দ্র মোদীকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিল। যতই তার সাথে বন্ধুত্ব হোক না কেন, 2016 সালের নির্বাচনে ট্রাম্প পাশ করার পর যখন একবারের জন্য ভারত সফরে এসেছিল, তখন গুজরাটে যে কাজগুলো করেছিল আমরা সেটা দেখেছিলাম। তিনি রাস্তার দুই পাশের যে বস্তি, তারপরে রাস্তাঘাট ভাঙ্গা, এটাকে ঢেকে দেওয়ার জন্য তিনি প্রচুর পরিমাণ কার্পেট বিছিয়ে দিয়েছিলেন এবং তড়িঘড়ি কিছু দেয়াল নির্মাণ করে সেখানে বিভিন্ন রকমের টাইলস দিয়ে বিভিন্ন রকম করেছিলেন। বাট এরপরেও ট্রাম্প এই সফর শেষ করে যখন দেশে যান তখন তিনি বলছিলেন ইন্ডিয়া ইজ এ ডার্টি কান্ট্রি। সে তো জানেন যে ট্রাম্প যা মনে আসে বলে ফেলে, তিনি কোনো কিছু ভিতরে রাখতে পারেন না। এখন সেই ডার্টি কান্ট্রির প্রধানমন্ত্রীকে কি তিনি দাওয়াত দিলেন না? আমাদের দেশে আবার এটার সাথে মিলাতে হয়। অনেকেই বলতেছিল যে 20 তারিখে ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন মোদির সাথে যেহেতু ট্রাম্পের অনেক ভালো সম্পর্ক, তাই মোদি হয়তো ট্রাম্পকে বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করবেন। কিন্তু মর্নিং শোজ দ্য ডে সরাসরি বোল্ড আউট করে দিলেন, হাতে হারিকেন ধরিয়ে দিলেন মোদিকে। অতএব মোদিকে দিয়ে কতটুকু হবে আর মোদি ট্রাম্পের কাছ থেকে কতটুকু নিতে পারবে, তাদের সম্পর্ক নিয়ে হবে, সেটা আমরা শপথেই বুঝে গেলাম। ওভারঅল
সারা বিশ্বই তাকিয়ে থাকবে আমেরিকার এই শপথ অনুষ্ঠানের দিকে। আরও জানা অজানা অনেক ব্যক্তি সেখানে যাবেন, কিন্তু বিশেষ তাৎপর্য বহন করতেছে ভ্লাদিমির পুতিনের ভক্তকে দাওয়াত দেওয়া হয়েছে, আর্জেন্টিনার জাতীয়বাদী নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে, ব্রাজিলের বিরোধী দলের নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হয়েছে, আর সবচাইতে কথিত ভালো বন্ধু নরেন্দ্র মোদীকে এখান থেকে একেবারে সরিয়ে ফেলা হয়েছে। ভবিষ্যৎ রাজনীতি, বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটা বোঝা যাবে অল্প দিনের মধ্যেই। ধন্যবাদ।